18 তারিখে আমাদের একটা প্রচণ্ড বড় চাপ আসে, বিশেষ করে পুলিশের কাছ থেকে এবং এখানে রাজনৈতিক চাপ যে আমাদেরকে ঠিকানা এবং নাম দিতে হবে। আহত রুগী যখন এভাবে আসতে থাকে, সবাই গুলিবিদ্ধ এবং শত শত গুলি এক একজনের গায়ে, তখন আমরা ইনস্ট্যান্টলি বসে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদের হাসপাতালের গেট খুলে দাও এবং যেখানে আমাদের সব মেয়েরা বের হয়ে গেল, আমরা বললাম যে যেখান থেকে রাস্তা থেকে আহত হতে পারো তাদেরকে উঠিয়ে নিয়ে আসো। সো নাম্বার অফ পেশেন্টস আমি 17-18তে বলার কোনো সুযোগ নেই আমার আসলে। আমাদের যত ডাক্তাররা ছিলেন, এমনকি আমাদের এক্স স্টুডেন্ট যারা ডাক্তার, তারাও অনলাইনে আমাদেরকে যোগাযোগ করে বলছে আমরা আসতে চাই, আমরা সবাই চলে আসবো বিকজ উই নিড হেল্প। তখন আমরা 17 তারিখে নাম্বার অফ পেশেন্টস আসলে প্রায় 100-র কাছাকাছি 17 তারিখেই ছিল। তবে আমাদের যেহেতু আমরা সাথে সাথে ডিসাইড করলাম যে 100% ফ্রি অফ কস্ট, আগে সবাইকে হেল্প করবো, আমাদের বাঁচাতে হবে মানুষগুলোকে, তখন আমরা সবার নাম ঠিকানা নিতেও পারিনি। তবে 17 তারিখে আমাদের প্রায় আমরা ভর্তি রাখলাম প্রায় 30-35 জনের উপর কোনো রকম নাম ঠিকানা ছাড়াই। সবচেয়ে বড় রিস্কটা আসলে আমাদের তখন ছিল যে তখন 17 তারিখ যখন প্রথম 2 দফা 18 তারিখে সকালে একবার দুপুরে একবার যখন রুগীর ফ্লো আসলো, তখন আমাদের এখানে কিন্তু তখন বিভিন্ন ধরনের রাজনৈতিক চাপ আসলো যে এরা কারা, নাম ঠিকানা দিতে হবে, ছবি দিতে হবে, পুলিশ আসলো। তখন আমরা নিজেরাই ডিসাইড করলাম যে মেডিকেল এথিক্স, আমি আমার রুগীর ইনফরমেশন কাউকে দিব না, 1 নম্বর। আর 2 নম্বর আমরা বললাম যে আমাদের এখানে আমরা কারো নাম ঠিকানা নিয়ে নিই, আমরা ফ্রি চিকিৎসা দিচ্ছি, চলে গেছে। তো আমাদের সারা রাত আমাদের মেয়েরা পাহারা দিয়ে সার্জারি ওয়ার্ডে এই পেশেন্টদেরকে রেখেছে এবং তারপর তারা চলে গেছে। 18 তারিখে আমরা রাস্তা থেকে উঠিয়ে নিয়ে আসলে একজন মানুষকে, তার বয়স প্রায় 40-42 বছর বয়স, বাবুল মিয়া। তার সারা শরীরে কয়েকশো ছড়া ছিল, তার 2 চোখে ছড়া ছিল এবং লাংসের ভিতরে ঢোকা ছিল। আমরা তাকে সাথে সাথে প্রথমে আইসিইউতে প্রেরণ করি এবং তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। পরবর্তীতে তিনি যেখানে কাজ করেন সেই তাদের সাথে যোগাযোগ করা হয়, তারাও চলে আসেন এবং আমরা লাইফ সাপোর্টে রাখার পর তার পরের দিন ভোরবেলা বাবুল মিয়া আমাদের এখানে প্রথম যে মৃত্যুটা হয় সেই মৃত্যুটা ঘটে। তো সব মিলে আমি বলবো যে আমাদের মোটামুটি লিস্টেড যে কটা নাম আমরা পেয়েছি সেটা আমরা একটু বলতে হয় যে 18 তারিখে আমাদের একটা প্রচণ্ড বড় চাপ আসে, বিশেষ করে পুলিশের কাছ থেকে এবং এখানে রাজনৈতিক চাপ যে আমাদেরকে ঠিকানা এবং নাম দিতে হবে। তখন আমরা বলেছিলাম যে শুধু একজন মারা গেছে তারটা দিতে পারি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আহত কারোর নাম ঠিকানা দেওয়া যাবে না, এটাই সেই বাবুল মিয়া যারটা আমরা সরকারের কাছে কিন্তু আমরা 18 তারিখে দিয়েছি, কিন্তু কোনো তালিকায় তার নাম আমরা দেখিনি, কিন্তু এই নামটা আমরা বাবুল মিয়াটা আমরা প্রথমে দিয়েছিলাম। তো আমাদের ওয়ার্ডে লিস্টেড নাম ঠিকানা জেনে আমাদের অ্যাডমিশন ছিল 19 জনের মতো। অ্যাডমিশন ইন আইসিইউ অ্যান্ড সিসিইউতে আমাদের 5 জন পেশেন্ট ছিল, তাদের মধ্যে 2 জন মারা গিয়েছেন। আমরা 2 জনকে রেফার করেছি যাদের নিউরোসায়েন্সের প্রয়োজন ছিল। আমাদের এখানে নিয়ে আসা হয়েছে 2 জনকে যাদেরকে আমরা পেয়েছি মৃত অবস্থায়। সো ব্রট ইন ডেড ওয়াজ 2। ট্রিটমেন্ট আমরা দিয়েছি ইমার্জেন্সি অ্যান্ড ডিসচার্জে আমাদের প্রায় 71 জন পেশেন্ট যাদের আমরা নামের লিস্ট পেয়েছি। আমাদের 62 জন পেশেন্ট ছিল 18 তারিখে, 19 তারিখে 12 জন, 5 তারিখে 25 জন। 3 দিনে মোট আমাদের 100 পেশেন্টের আমরা নাম ঠিকানা জেনে যাদেরকে আমরা সার্ভিস দিতে পেরেছি। তো টোটাল সার্ভিস আমার একটা মোটামুটি একটা হিসাবে ছিল প্রায় 178, তার মধ্যে 100 জনের আমরা ফর্ম্যালিটি মেনটেন করতে পেরেছি, বাকিদের কোনো নাম ঠিকানা আমরা ওইভাবে